বিক্ষোভ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে যায় আন্দোলনকারীরা। আওয়ামী লীগের লোক আসলে এই কাজটাই পারে, তারা সংগঠিত হতে পারে, তারা মিছিলে নেমে যেতে পারে, আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখো ভাই, এই ধরনের স্লোগান দিতে পারে। রাজধানীর বুকে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কয়েক হাজার থেকে কয়েকশো মানুষ মিলে একাধিক মিছিল ঘটিয়ে ফেলেছে আওয়ামী লীগ। একের পর এক বিভিন্ন জায়গায় এসব মিছিল ঘটছে। এখন মিছিলে যারা অংশ নিচ্ছেন তারা মাস্ক পরছেন না, মানে 100-র মতো মানুষ, 50 জন, 40 জন, 20 জনের মিছিল থেকে এটা এখন শত শত হাজার হাজারের মিছিলে পরিণত হয়েছে। সরকার করে যাবে, সরকার আজ শেষ, কালকে শেষ, সরকার টিকবে না, ইউনূসের অবস্থা খুবই খারাপ হবে। তো ইউনূস সরকার কিভাবে ব্যর্থ, এই সরকার কেন খারাপ, এদের পতন হওয়া কেন উচিত, মানে এই পুরো অনুষ্ঠানটাতেই শুধু দেখবেন ডক্টর ইউনূসের বিষয় দেখা যাবে। ইন্টারিমের মুরব্বীরা বন্দুক বাহিনীকে আসলে ভয় পাচ্ছে, এটা হচ্ছে আমার সার্বিক পর্যবেক্ষণ। তারা খুব ভয় পাচ্ছে যে বন্দুক বাহিনী যদি আবার বন্দুক ধরে বসে, তো এই ভয়ে 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 তারা কোনো ধরনের পদক্ষেপের দিকে যাচ্ছে না। পাশাপাশি আমরা কিন্তু এই সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু জাতীয় পার্টির প্রসঙ্গটা কিন্তু আমরা এনেছিলাম, কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয় নাই। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, দুপুরের পরেই ডক্টর ইউনূসের গদিতে হামলা করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে সরকার পতনে মাঠে নেমেছে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন। আওয়ামী লীগের মিছিল থেকে সমাবেশ, তারপর সরকার পতনের ডাক দিচ্ছে আওয়ামী লীগ। হঠাৎ 144 ধারা জারি ঘোষণা রাজধানীতে। সকল দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটি একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। বিক্ষোভ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে যায় আন্দোলনকারীরা। আওয়ামী লীগের লোক আসলে এই কাজটাই পারে, তারা সংগঠিত হতে পারে, তারা মিছিলে নেমে যেতে পারে, আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখো ভাই, এই ধরনের স্লোগান দিতে পারে। রাজধানীর বুকে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কয়েক হাজার থেকে কয়েকশো মানুষ মিলে একাধিক মিছিল ঘটিয়ে ফেলেছে আওয়ামী লীগ। একের পর এক বিভিন্ন জায়গায় এসব মিছিল ঘটছে। এখন মিছিলে যারা অংশ নিচ্ছেন তারা মাস্ক পরছেন না, মানে 100-র মতো মানুষ, 50 জন, 40 জন, 20 জনের মিছিল থেকে এটা এখন শত শত হাজার হাজারের মিছিলে পরিণত হয়েছে। সরকার করে যাবে, সরকার আজ শেষ, কালকে শেষ, সরকার টিকবে না, ইউনূসের অবস্থা খুবই খারাপ হবে। তো ইউনূস সরকার কিভাবে ব্যর্থ, এই সরকার কেন খারাপ, এদের পতন হওয়া কেন উচিত, মানে এই পুরো অনুষ্ঠানটাতেই শুধু দেখবেন ডক্টর ইউনূসের বিষয় দেখা যাবে। ইন্টারিমের মুরব্বীরা বন্দুক বাহিনীকে আসলে ভয় পাচ্ছে, এটা হচ্ছে আমার সার্বিক পর্যবেক্ষণ। তারা খুব ভয় পাচ্ছে যে বন্দুক বাহিনী যদি আবার বন্দুক ধরে বসে, তো এই ভয়ে 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 তারা কোনো ধরনের পদক্ষেপের দিকে যাচ্ছে না। পাশাপাশি আমরা কিন্তু এই সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু জাতীয় পার্টির প্রসঙ্গটা কিন্তু আমরা এনেছিলাম, কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয় নাই। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার একের পর এক মামলা, লাখ লাখ হাজার হাজার গ্রেফতার, কিংবা আওয়ামী লীগ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলে কি কি করা হবে এ বিষয়ে বিভিন্ন হুঙ্কার বা হুমকি ছেড়েও আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে পারছেন না। খোদ রাজধানীর বুকে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কয়েক হাজার থেকে কয়েকশো মানুষ মিলে একাধিক মিছিল ঘটিয়ে ফেলেছে আওয়ামী লীগ। একের পর এক বিভিন্ন জায়গায় এসব মিছিল ঘটছে। এখন মিছিলে যারা অংশ নিচ্ছেন তারা মাস্ক পরছেন না, মানে 100-র মতো মানুষ, 50 জন, 40 জন, 20 জনের মিছিল থেকে এটা এখন শত শত হাজার হাজারের মিছিলে পরিণত হয়েছে। ব্যানার নিয়ে নামছেন তারা মিছিলে। মিছিলের ভিডিওগুলো দেখলে দেখা যাচ্ছে যে একদিকে যেমন মিছিলে অংশগ্রহণকারীরা একরকম, তাদের ভেতরে একটা ড্যাম কেয়ার ভাব, বা তারা যে আসলে একেবারেই আর গ্রাহ্য করছেন না, হয় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, না হলে তারা বিরাট বীর সাহসী, যারা সরকারকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন যে যা করার তাদেরকে করা হোক, তারা মাঠে নামবেনি। কাজেই তাদের কোনো মুখে আবরণ নেই, ব্যানার ধরেছেন, সুশৃঙ্খলভাবে মিছিলে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন, শেখ হাসিনার ভয় নাই স্লোগান দিচ্ছেন,
এবং আশপাশে মানুষ তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো একদিকে যেমন পুরোপুরি পরিষ্কার এসব ঘটনায় যে সাধারণ মানুষ আওয়ামী লীগকে প্রতিরোধ করতে চাইছে না, মানে যেই রাজনৈতিক বয়ানটা 1 বছর আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত অনেকে টেবিলে বসে দিতে চাইছেন, যেসব দলের হয়তোবা 100 জন লোক নিয়ে মিছিল করবার অনেক ক্ষেত্রে সক্ষমতা নাই, সেসব দলের রাজনৈতিক নেতারাও বলছিলেন যে একদিকে আওয়ামী লীগের সকল নেতাকর্মী পালিয়ে গেছেন, আর আরেকদিকে তাদের বয়ানটা ছিল যে আওয়ামী লীগ মাঠে নামলে আওয়ামী লীগকে তো সাধারণ জনগণই মানে একদম নাকি ধরে মেরে শেষ করে দেবে। কিন্তু এসব মিছিলের সময় দেখা যাচ্ছে যে চারপাশে সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে একেবারে সাধারণভাবে এদের দিকে তাকিয়ে আছেন বা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন, অনেক ক্ষেত্রে উৎসাহ দিচ্ছেন, যাতে এটা পরিষ্কার হয়ে উঠছে যে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর দিতে সাধারণ মানুষের তরফে কোনো অসুবিধা নাই। আমাকে যেটা বিস্মিত করছে সেটা হচ্ছে সত্যিকার অর্থেই আওয়ামী লীগ তার নেতাকর্মীকে কি করে এত দ্রুত সময়ে, এমন প্রতিকূল সময়ে রাজপথে, রাজধানীর রাজপথে নিয়মিত বিরতিতে নামাতে পারছে। কেন নেতা কর্মীরা এতটা রিস্ক নিচ্ছেন, এতটা ঝুঁকি নিচ্ছেন? দেখুন, এই শুক্রবারে মানে জুম্মার নামাজের পরেও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে, আর গত 2 দিন ধরে কিন্তু তার মানে এই খবর ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু বিরাট গ্রেফতার অভিযানও চালিয়েছে। আমি যদি শুধু প্রথম আলোর খবরই পড়ি, প্রথম আলোতে এখন খবর আছে রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য সহ 8 নেতাকর্মী গ্রেফতার। এরপরে যাদের নাম দিয়েছে প্রথম আলো তারা প্রত্যেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পদধারী ব্যক্তিবর্গ। তার মানে এরা সমর্থক নন শুধু, বা কাউকে হঠাৎ টাকা দিয়ে সংগঠিত করে বা হঠাৎ টাকা দিয়ে উদ্বুদ্ধ করে কিছু, যেরকম হয় অনেক ক্ষেত্রেই, মানে এসে যে কারণে অনেক রাজনৈতিক দলের সভা সমাবেশে গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে হঠাৎ শেখ হাসিনার ভয় নাই এমন স্লোগান উঠছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান উঠে যাচ্ছে ভুল মঞ্চে, ভুল মিছিলে। কারণ অনেক ক্ষেত্রেই এরা আসলে দলের সিজনড নেতাকর্মী হন না। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যাদের গ্রেফতার করেছে বলে বিবৃতি দিয়েছে, এই যে শুক্রবারে আবার মিছিল হবে সেই আশঙ্কায়, সেইখানে তারা বলছে যে তারা একদিকে গ্রেফতার করেছে, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিল যাতে না হতে পারে তা ঠেকাতে, কিন্তু মিছিল কিন্তু শুক্রবার দিন ঠিকই হয়েছে বিভিন্ন জায়গায় নামাজের পর। কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং তারা গ্রেফতার করেছে সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল, যিনি নীলফামারী 3 আসনের সংসদ সদস্য তাকে। তার মানে যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছিলেন যে তাদের সব সংসদ সদস্যরাও তো রয়ে গেছেন বাংলাদেশে, এখনো তার মানে নীলফামারী 3-এর সংসদ সদস্য সাদ্দাম হোসেন রাজধানীর বুকে বসে নাকি মিছিল সংগঠিত করছিলেন। এবং পুলিশ বলছে শুধু তিনি সংগঠন করছিলেন তা না, তিনি নাশকতার পরিকল্পনা ও অর্থের যোগান দিতেন। এখন আওয়ামী লীগ যেহেতু একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন, কাজে আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম, মিছিলকেও কিন্তু নাশকতার পরিকল্পনা হিসেবে ধরেই মামলা দিচ্ছে বহু মাস ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে, বিশেষভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তো যাদেরকে তারা গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমকে, এর মধ্যে তো এই সাবেক সংসদ সদস্য আছেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাউফল উপজেলা শাখার সভাপতি আছেন, যুবলীগের সাধারণ সম্পাদক আছেন, বাউফলের বংশাল থানার আওয়ামী লীগ আছেন, উত্তরা পূর্ব থানার যুবলীগের সাংগঠনিক সম্পাদক আছেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আছেন, মুন্সিগঞ্জের লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যানও আছেন। মানে এই লিস্টটা পড়লে আপনি বুঝবেন যে আওয়ামী লীগ তার মানে তার সংগঠনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, মানে সংগঠনের একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এবং এতটাই সংগঠিত হয়ে উঠেছে যে নীলফামারীর সংসদ সদস্যের সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা, মুন্সিগঞ্জের উপজেলা চেয়ারম্যান, তারপর উত্তরা বংশাল থানার কর্মীরা,
একেবারে পদধারী নেতারা তারা সকলে মিলে কাজ করছেন এবং এদের প্রত্যেককে গ্রেফতার করেছে পুলিশ। তারা নাশকতার পরিকল্পনা করছিলেন এই সূত্রে ঝটিকা মিছিল আয়োজন করবেন বলে, কিন্তু ঝটিকা মিছিল বন্ধ করা যায় নাই। আমাকে যেটা বিস্মিত করছে সেটা হচ্ছে যে তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এটা উপলব্ধি করতে পারছে কিনা যে আওয়ামী লীগ একটা এত বিশাল দল যে এই দলের নেতাকর্মীদেরকে আসলে গ্রেফতার করে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ করতে পারবেন না। মানে আমি তো বলছি যে এখনো সমর্থক খুঁজতে হচ্ছে না, নেতাকর্মীরাই নিজ দায়িত্বে মিছিল সংগঠন করছেন, একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন এবং মিছিল নামিয়ে ফেলছেন। শত শত থেকে এখন হাজার হাজার লোকের মিছিল হয়ে যাচ্ছে ঢাকা শহরের বুকে। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সংগঠনটাকে বুঝতে বোধহয় একটা ভুল করেছেন। এটা ভুল করার কারণ আছে, কারণ আওয়ামী লীগ দীর্ঘ সময় এই সরকারে থাকার ফলে ১.৫ দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের ভেতরেও কিন্তু একটা চালু কথা ছিল যে সংগঠনটা আর নাই, আওয়ামী লীগের নেতাকর্মীরা আর রাজপথে নামার উপযুক্ত নাই, তারা রাজপথে কোনো মিছিল মিটিং করার উপযোগী নাই, সবাই সরকারে থাকতে থাকতে আরামে থাকতে থাকতে এই সংগঠনও ভেঙে গেছে, এদের মধ্যে কোনো ঐক্যও নাই। কিন্তু কি বিস্ময়কর বিষয় যে ১ বছরের মাথায় গ্রেফতারের লিস্ট দেখলেই বোঝা যাচ্ছে ঐক্য হয়ে গেছে বিভিন্ন থানা বিভিন্ন জেলার কর্মীদের মধ্যে, এবং তারা মিলে যে মিছিল নামাচ্ছেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাই, তাদের গ্রেফতার হতে হবে এবং প্রত্যেকের নিশ্চয়ই এলাকায় হত্যা মামলা আছে। মানে এটা নিশ্চিত যে বাংলাদেশের কোনো গ্রামে, কোনো এলাকায়, কোনো উপজেলায়, জেলায়, ইউনিয়নে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী বাদ নাই যার নামে হত্যা মামলা নাই। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলে নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।